বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের ক্ষত কিন্তু সেরে ওঠেনি, এখনো ক্ষত রয়েছেই। তারপরেও আবারও এই শিক্ষার্থীরা রাস্তায় বসেছে। কেন রাস্তায় বসলো, কি দাবি নিয়ে রাস্তায় বসলো, আসলে এই বিষয়গুলো সরকারের কাছে যে কোটা সংস্কারের যে দাবি এনেছিল, সে দাবি কিছুটা পুরা হয়েছে। তো এরপরেও তাদের আরও কোনো দাবি রয়েছেন, যে দাবির কারণে বিষয়টি রাস্তায় নেমেছে। তো এই বিষয়গুলো আসলে বাংলাদেশে কিন্তু যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যে ক্ষত তৈরি হয়েছে, এই ক্ষত পুরা হওয়ার দীর্ঘ সময় লাগবে। কারণ যেটা ঘটে গেছে, আপনার যেটা পড়ে গেছে, যেটা মরে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না। এবার ঘর পুড়ে গেছে, পুনরায় নির্মাণ করলে এটাতে বসবাস করা যাবে। যে দাবি করেছে সে দাবি মানলে দাবি শেষ হয়ে যাবে। এই যে নানান বিষয়ের মধ্য দিয়েই যে বাংলাদেশের ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা হয়েছিল, এটা এখনো কিন্তু পরিষ্কার হয়নি। পরিষ্কার দাবি দেওয়া হয়তো তাদের মনের মতো হয়নি, তাদের চাহিদা মিটেনি, যার কারণে আবারও তারা রাস্তায় বসছে। তো সংগ্রামী উপস্থিতি, আসলে এই বিষয়টা নিয়ে আমি শিক্ষার্থীরাও বলবো যে আপনারা আসলে আপনাদের দাবিগুলো সরকারের কাছে দিয়েছিলেন, তো তারা কতটুকু পূরণ করেছেন এবং আরও কতটুকু আপনাদের দাবি রয়েছে, সে বিষয়টি সামনের দিকে আতঙ্কিত নৈরাজ্য না করে বসে যদি সমাধান করা যেত, তাহলে বাংলাদেশের জন্য ভালো হতো। বাংলাদেশের সাধারণ মানুষরা আর কোনো শিক্ষার্থীর রক্ত ঝরুক, এটা কিন্তু চাই না। তাই শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে যে আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি দাবাগুলো বসে আপনারা নিরসন করুন। সংঘাতের দিকে আর যাওয়া ঠিক হবে না। সংঘাত যথেষ্ট হয়েছে। বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা কখনো আর হয়তো পুরা হবে না। আর পুরা হলেও যেরকম ছিল সেরকম হয়তো হবে না। তো সংগ্রামী উপস্থিতি, এই ধারাবাহিকতা সামনে রেখেই আপনারা, যেহেতু আপনাদের শিক্ষার্থী, আপনাদের দাবি থাকবেই, আছেই, বা দাবি যেটা এনেছেন সে বিষয়গুলো সরকারের সঙ্গে বসে আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনা করে এই বিষয়টি সমাধান করলেই মনে হয় ভালো হতো। আর সংঘাত না বাড়িয়ে, আর সংঘাতের দিকে না গিয়েই এটা শান্তিপূর্ণভাবে আলোচনার মধ্য দিয়েই এই বিষয়টি শেষ করার প্রয়োজন আমি মনে করি। এটা প্রয়োজন না করলে আপনাদের যে শিক্ষার্থীদের তাজা পানগুলো ঝরে যাচ্ছে, তেমনিভাবে পথচারীও মরে যাচ্ছে, তেমনিভাবে বাংলাদেশের গরিব মানুষগুলো মানে ঘর থেকে বেরোতে পারছে না। নানান সমস্যা, একটি সমস্যার উপরে ডিপেন্ড করে নানান সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা যেন না তৈরি হয়, এই সংঘাত যেন না তৈরি হয়, সেই কারণেই আপনারা বসে সরকারের সঙ্গে শান্তিপ্রিয়ভাবে এই সমাধান করার চেষ্টা করুন। আর বাংলাদেশে যদি আপনার পূবের দিকে মেঘ লাগে, তাহলে কিন্তু পশ্চিমের মানুষগুলো আগেই জেলখানায় গিয়ে থাকে। কারণ এই ঘটনা ঘটিয়েছে কারা? আজকে সারা বাংলাদেশে পুলিশ শিক্ষার্থীদের তো ধরছেই,
আরো বিরোধী দলগুলোর নেতৃবৃন্দকে ধরে জেলখানায় দিচ্ছে। তো কি ঘটনা ঘটেছে? তো এই যে মানে যত দোষ সব কিন্তু নন্দ ঘোষ। এই নন্দ ঘোষ লোকটি আসলেই মানে অপবাদের বোঝা নিতে 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 আর কিন্তু পাচ্ছে না, মাথায় ভারসাম্য রক্ষা করতে পারছে না এই নন্দ ঘোষ। যে নন্দ ঘোষকে আপনারা অব্যাহতি দেন এই অপবাদের গ্লানি থেকে। অপবাদ সইতে সইতে জেলখানায় যাইতে যাইতে আর যাওয়ার মতো ধৈর্য এবং দোষ বহন করার মতো ধৈর্য আর এই নন্দ ঘোষের নেই। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।